আচ্ছা, আমরা জাভাস্ক্রিপ্ট দেখব বিভিন্ন কিছু। তো আমরা গতদিন দেখছি হচ্ছে ভ্যারিয়েবল, তাই না? আপনাদের ভ্যারিয়েবল, তারপরে অপারেটর, এই জিনিসগুলো যদিও আমরা পিএসপিতে দেখব। তারপরে আপনাদের বেসিক ধারণা দরকার, সেটা হচ্ছে অপারেটর। বিভিন্ন ধরনের অপারেটর আছে। এই যে আমরা যে ইকুয়াল ইকুয়াল করতেছি, এটা একটা অপারেটর। এই যে প্লাস দিচ্ছি, এগুলো হচ্ছে অপারেটর। ঠিক আছে? তো সাপোজ আমরা যদি একটু নিচে যাই, দেখেন অ্যাডিং, এই যে প্লাসের মাধ্যমে আমরা, এগুলো একটা অপারেটর। এগুলোকে মেনলি কি অপারেটর বলা হয়? যেগুলো অ্যারিথমেটিক অপারেটর। কি বলা হয়? অ্যারিথমেটিক অপারেটর। তো এই জিনিসগুলো একই, সেম অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও সেম থাকবে, যেমন সামনে আমরা পিএইচপিতেও দেখবো সেম। তারপরে আপনাদের জাস্ট টাস্ক দিয়ে রাখতেছি, এগুলা এক জায়গায় যে কোনো একটা ভালো মতো শিখতে পারলে আপনি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে ওগুলো পারবেন। ঠিক আছে? যেরকম প্লাস এর নাম হচ্ছে অ্যাডিশন, এগুলোকে মেইনলি বলা হয় কি? অ্যারিথমেটিক অপারেটর। এটা মনে রাখতে হবে, অ্যারিথমেটিক অপারেটর। তারপরে মাইনাস, সাবট্রাকশন, গুণকে বলা হয় মাল্টিপ্লিকেশন। ঠিক আছে? ভাগকে বলা হয় ডিভিশন, মডুলাস, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এগুলো সবগুলা অ্যারিথমেটিক অপারেটর। আরও অপারেটর আছে, দেখেন অ্যাসাইনমেন্ট অপারেটর। এই যে আমরা যেগুলো ইকুয়াল ইউজ করি, তারপরে প্লাস ইকুয়াল ইউজ করবো, মাইনাস ইকুয়াল ইউজ করবো, গুণ ইকুয়াল ইউজ করবো, ভাগ ইকুয়াল ইউজ করবো, এই জিনিসগুলোকে বলা হয় কি? অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটর কিভাবে ইউজ হবে দেখেন। সাপোজ আমরা স্ক্রিপ্টের মধ্যে এখানে লিখতেছি, দেখেন var x10। এখন আমরা এক লাইনে, সাপোজ পরের লাইনে আবার একটা ভ্যারিয়েবল না নিয়ে আমি 5কে যোগ করতে পারবো। তখন আমি অটোমেটিক্যালি যদি এখানে বসাই যে 5, সাপোজ এটা আমি করে দেখাই। সাপোজ আমি একটা ফাইল করি, নাম দিলাম হচ্ছে জাভা ডট, কি দেবো, সাপোজ HTML ফাইল। আমি এক লাইনে, ইনলাইনের মধ্যেই সব কাজ করবো। এখন এটা ওপেন করলাম, করার পরে এখানে আমি সাপোজ HTML এর 5 এর স্ট্রাকচারটা নিয়ে আসলাম, এখানে লিখলাম জাভা। ঠিক আছে? এখন এই জায়গার ভিতরে আমি স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে কি করতে পারি? জাভা স্ক্রিপ্টের কোড লিখতে পারি, তাই না? নিচে আসেন, এখন var a ইকুয়াল টু 20 নিলাম। আমি কি নিলাম? 20। এখন আমি চাচ্ছি অটোমেটিক্যালি আর একটা ভ্যারিয়েবল না, আমি এর সাথে আরো 5 যোগ করতে, সাপোজ। তাহলে আমরা কিভাবে লিখবো দেখেন, জাস্ট ওই এক্স প্লাস ইকুয়াল 5। সাপোজ আমি পরের লাইনে যাই, বা ওই লাইনে এ ইকুয়াল বা প্লাস ইকুয়াল, আপনি দিতে হবে প্লাস ইকুয়াল, সরি মাইনাস হচ্ছে, ইকুয়াল 5। আমি আরেকটা ভ্যারিয়েবল নিলাম না, কিন্তু যদি আমি এইভাবে লিখি, ঠিক আছে, এইভাবে লিখি, তার মানে হচ্ছে এই যে এ উপরের এ 20, এটা মানে 20, তার সাথে যে প্লাস যোগ হয়ে ইকুয়াল হবে 5, আরো মানে আরো 5 আমি যোগ করতে চাচ্ছি, তখন আমি সেম এইভাবে লিখতে পারি। এখন আমি যদি এই জায়গায় ডকুমেন্ট ডট রাইট করি, দিয়ে যদি এর মধ্যে এটাকে বসাই দিই, করলাম এটাকে বসাই দিই, এবার যদি আমরা রিলোড দিই সাইটটা আমাদের, দেখেন 25 চলে আসতেছে। তো এই যে সিস্টেমটা, আমি এখানে এক লাইনে, পরের লাইনে ভ্যারিয়েবল না নিয়েও আমি এখানে মাইনাস করতে পারবো, তাহলে কি হবে? মাইনাস বসবে। গুণ করতে পারবো, তাহলে গুণ হবে, এর সাথেই গুণ করে ফেলবে 5কে, বা মাইনাস করে ফেলবে। এখন দেখেন 15 আসবে। ঠিক আছে? তো এই এগুলো হচ্ছে অপারেটর, এক একটা, এগুলাকে বলা হয় অপারেটর। এটাকে বলা হয় কি? অ্যাসাইনমেন্ট। এগুলোকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, এগুলোকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর। ঠিক আছে? এগুলা আপনি এভাবে ইউজ করতে পারবেন, মাইনাসের ভ্যালু, ভাগ। ঠিক আছে? এভাবে ইউজ করতে পারবেন। নিচে আসেন স্ট্রিং অপারেটর, যেগুলো আমরা ওই যে গতদিন দেখাইছি যে স্ট্রিং লিখতে হয় যেভাবে, মানে কোটেশনের মধ্যে, এগুলাকে বলা হয় স্ট্রিং অপারেটর।
ঠিক আছে। তারপরে এই যে দেখেন কোটেশনের মধ্যে রেখেছে, তারপর জোড়া লাগাইছে, জিনিসটা আমরা সেই কতদিন করছি, তাই না? এবার স্ট্রিং আর নাম্বার অ্যাডিং করছে এখানে, স্ট্রিং নাম্বার এগুলো দেখলে বুঝতে পারবেন যে 5 5, ঠিক আছে, অ্যাড করছি জাস্ট। আচ্ছা, এবার আসেন যে কম্প্যারিজন অপারেটর, ইকুয়াল ইকুয়াল আমাদের ইউজ হবে, তারপরে ট্রিপল ইকুয়াল, নট ইকুয়াল, নট ইকুয়াল ইকুয়াল, ঠিক আছে, তারপরে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, তারপরে লেস দেন ইকুয়াল, প্রশ্নবোধক। তো এই যে জিনিসগুলা এগুলো টার্নারি অপারেটর বলে। তো এগুলাকে বলে কম্প্যারিজন অপারেটর। এই অপারেটরগুলো পুরাগুলো আপনাদের মনে থাকতে হবে, যেগুলো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেম ভাবে ইউজ হয়, সেম ওয়েতে। লজিক্যাল অপারেটর দেখেন, ডবল অ্যান্ড, তারপর ডবল অর, নট, এগুলাকে বলা হয় লজিক্যাল অপারেটর, ঠিক আছে। তারপরে এগুলো আপনারা পিএইচপিতে এমনিতে দেখতে পাবেন, বিট উইজ অপারেটর, এই যে এগুলা, হ্যাঁ। তারপরে যে আমরা এখানে আলাদা আলাদা করে দিয়েছি, দেখেন অ্যারিথমেটিক অপারেটর কিভাবে ইউজ হয়, যে প্লাস যোগ করার জন্য এগুলা ইউজ হয়, লাস্টে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট সবগুলা ইউজ হয়। তারপরে ডাটা টাইপ, এখন ডাটা টাইপে আসি আমরা, একটু নিচে আসি। ডাটা টাইপের তেমন কোনো ইয়ে দেয় নেই, এটা হচ্ছে অ্যারে ডাটা টাইপ। হ্যাঁ, আমরা গতদিন শিখছিলাম স্ট্রিং একটা ডাটা টাইপ, তারপরে ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, হ্যাঁ, তারপরে ফ্লট মানে হচ্ছে দশমিক সংখ্যা, ফ্লোট মানে দশমিক সংখ্যা, ডাবল মানে হচ্ছে দশমিকের পরের সংখ্যা। সাপোজ আমি যদি দেখাই যে কোনটা, সাপোজ স্ট্রিং, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো এমনিতে, যে জাভা স্ক্রিপ্টের এখন বেসিক দেখতেছি, সামনে আমরা পিএইচপির মধ্যে এগুলো বেশি কিছু শিখবো, তাহলে আপনারা জাভা স্ক্রিপ্টের এমনিতে এগুলো বেসিক সব পারবেন। স্ট্রিং হবে কোটেশনের মধ্যে, সাপোজ নেম, কোনো একটা নেম, ঠিক আছে, তারপরে হচ্ছে নাম্বার বা ইন্টিজার, 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 এইটা হবে কি পূর্ণ সংখ্যা, মানে 5 বা 2 এরকম পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তারপরে 8 মনে করেন, এগুলো যে পূর্ণ সংখ্যা একটা, ঠিক আছে, এগুলোকে বলা হয় ইন্টিজার বা নাম্বার। তারপরে ফ্লোট, ফ্লোট টাইপের ডাটা টাইপকে বলা হয় দশমিক, সাপোজ 10.2, 10.2, সাপোজ এটা একটা দশমিক, যেখানে দেখবেন যে এরকম পয়েন্ট দশমিক থাকবে সেগুলো ফ্লোট, ঠিক আছে। তারপরে হচ্ছে 8.5 এগুলা, তারপরে আপনার হচ্ছে 88.6, এই যে পয়েন্টের পর হচ্ছে এগুলাকে বলে ফ্লোট টাইপের। এখন ডাবল, আমরা যদি দেখি ডাবল, ডাবল হচ্ছে মানে আপনার পয়েন্টের পরে ডবল সংখ্যা থাকবে, মানে এখানে দেখেন একটা সংখ্যা, সেগুলোকে আপনি ফ্লোট বলতে পারেন। আর ডাবল হচ্ছে সাপোজ 10 পয়েন্ট, তখন একের অধিক সংখ্যা থাকতে পারে, সাপোজ 2 বা 3, যখনই দেখবেন যে একের অধিক সেগুলো হবে কি ডাবল, ঠিক আছে। তো এইভাবে মেনলি ডাটা টাইপ আমাদের মনে রাখতে হবে যে কোনটা কোন ডাটা টাইপ। তো এইখানে দেখেন নিচে আসেন, একটা অ্যারেও আছে, অ্যারেও একটা ডাটা টাইপ। যখন দেখবেন যে অ্যারে ভাবে কল করা আছে, যে এরকম ভার, যে থার্ড ব্র্যাকেটের ভিতরে এরকম এরকম না, এগুলোকে মেনলি বলা হয় অ্যারে টাইপের ডাটা টাইপ, ঠিক আছে। তো এগুলো এমনি জাস্ট আপনাদের ডিফল্ট জিনিসগুলা শেখানো হচ্ছে, যেটা আমরা পরবর্তীতে দেখতে পাবো, সমস্যা নেই। এখন সাপোজ আপনি একটা ভ্যারিয়েবল নেন, যে এ, এখানে লিখলেন সাপোজ উই আর লার্নিং জাভা স্ক্রিপ্ট, এই কথাটা লিখলেন। এখন এর মধ্যে সাপোজ আর একটা ভার নেওয়ার পরে ভ্যারিয়েবল নিলেন, যে সাপোজ কন্টেন্ট, কন্টেন্ট নামের, ইকুয়াল দেন যে এ
ডট লেন্থ, ঠিক আছে, যদি এটা লেখেন, দেওয়ার পরে যদি আপনি এখানে ডকুমেন্ট ডট রাইট এই কথাটা লেখেন, দিয়ে এই কন্টেন্টটাকে যদি এটার মধ্যে ঢুকাই দেন, এইবার আমরা যদি রিলোড দিই, দেখেন এখানে 26 দেখাচ্ছে, অ্যান্সার 26 দেখাচ্ছে। কেন? কারণ হচ্ছে এখানে কি করতেছে, এই যে দেখেন লেন্থ, ঠিক আছে, লেন্থের মাধ্যমে এটা মেনলি, এটা এখন অবজেক্ট আমরা বানাই ফেলছি, যে ডট এখান থেকে লেন্থ বার করতেছি। লেন্থ মানে হচ্ছে এই টোটালে আমাদের কয়টা ওয়ার্ড মানে ব্যবহার হয়েছে, সাপোজ বনেন এখান থেকে 1 2 স্পেসও কাউন্ট হবে, হ্যাঁ, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6, দেখেন 26 পর্যন্ত আমাদের আছে, যার কারণে 26 লিখতেছে। সাপোজ এর মধ্যে লেখেন এন্ড, এন্ড কথাটা লিখলেন, এবার দেখেন আরো বাড়বে, 30 হয়ে গেছে, কারণ একটা স্পেস আর আমরা 3টে সংখ্যা লিখছি। তো এইভাবে আমরা মেনলি বার করতে পারবো। এখন আমরা আরেকটু বেশ কিছু জিনিসপত্র দেখি, যেগুলো আমরা হয়তো পিএইচপির মধ্যে দেখবো না। হ্যাঁ, পিএইচপি যেগুলো দেখবো ওগুলো আমরা বাদ রাখতেছি। আমরা যেহেতু বেসিক আপাতত জাভাস্ক্রিপ্ট শিখে আমরা কোথায় যে কোয়েরিতে চলে যাবো, ঠিক আছে, যে কোয়েরিতে চলে যাবো আমরা। এখন আপনি যদি সাপোজ এটা বাদ দিই, বাদ দেওয়ার পরে আপনি যদি সাপোজ এখানে কন্টেন্টের মধ্যে আপনি লেখেন এ ডট ইন্ডেক্স অফ, এই কথাটা লিখেন, ইন্ডেক্স অফ এর মধ্যে এখন আপনি একটা ব্র্যাকেট দিলেন, ব্র্যাকেটের মধ্যে আপনি সাপোজ লিখলেন আর, কি লিখলেন আর, আর কন্টেন্টটা এর মধ্যে দিলেন, ঠিক আছে, একই জিনিস। সাপোজ খালি চেঞ্জ করে দিয়েছি, আমরা দিয়েছি ইন্ডেক্স অফ, এবার রিলোড দেন, দেখেন 3 দেখাচ্ছে। এটার মানে হচ্ছে আমরা এই লাইনের মধ্যে আর কথাটা কত নাম্বারে আছে সেটা বার করব এটার মাধ্যমে, ইন্ডেক্স অফ। আর এটা মানে কি, যে এটা ভ্যারিয়েবলের মধ্যে, ভালো করে বুঝছেন, এটা এ ভ্যারিয়েবলের মধ্যে। ইন্ডেক্স অফ কথাটার মানে হচ্ছে আমরা এখান থেকে বের করতে পারবো যে কত নম্বর লাইনে আছে, ঠিক আছে, যার কারণে 3 দেখাচ্ছে, দেখেন 1 2 আর স্পেসটা দিয়ে আর কথাটা আছে, যার কারণে দেখাচ্ছে। আমরা যদি এখন এখানে লার্নিং দিই, এখানে যদি লার্নিং দিই তাহলে কি হবে 7, ঠিক আছে। তো এইভাবে মেনলি কাজ করবে। আচ্ছা, আমি সাপোজ এখানে লিখি এন্ড উই আর লার্নিং পিএসপি ইনডেট, সাপোজ ইনডেট এই হবে ইনডেট, সাপোজ এটা লিখলাম। এবার আমরা চাচ্ছি আর কথাটা, দেখেন 2 বার হয়েছে, তাই না, এখানে এবার আর বসান, আর যখন বসাবেন এবার রিলোড দেন, 3 আসতেছে, কিন্তু এই লাইনে তো 2টা আর আছে, তাই না, 2টা আছে না। আমরা চাচ্ছি এটার সম্পর্কে জানতে, আমরা চাচ্ছি এটার সম্পর্কে জানতে, তাহলে কি করতে পারি, আমরা যদি ইন্ডেক্সের এই জায়গায় লিখি লাস্ট, ইন্ডেক্স লাস্ট, দেখেন তো কি আসে, কিছুই আসতেছে না। এইখানে মূলত ভুলে গেছি যে কি হয়েছে, ইন্ডেক্স লাস্ট না, আমি লাস্ট থেকে কাউন্ট করার জন্য একটু দেখি, সার্চ দিয়ে দেখি, আমি ভুলে গেছি এটার নাম। জাভাস্ক্রিপ্টে, জাভাস্ক্রিপ্ট
ইন্ডেক্স লাস্ট না কি ইন্ডেক্স অফ আছে, আচ্ছা লাস্ট ইন্ডেক্স অফ, সম্ভবত লাস্ট ইন্ডেক্স অফ এই কথাটা লিখতে হবে, ঠিক আছে, লাস্ট ইন্ডেক্স অফ। আচ্ছা, তো আমাদের আগে যেটা ছিল সেটাই এখানে থাকুক অফ, আমরা জাস্ট আগে কথাটা লিখবো কি লাস্ট কথাটা লিখবো, লাস্ট কথাটা লিখলাম। এবার যদি আমরা রিলোড দিই তাও তো আসে না, তো এটা এখানে দেখি কি কি বলছে, কি কি ইউজ করতে হচ্ছে। ডট লাস্ট, আচ্ছা আইটা বড় হাতের করতে হবে তখন, এই যে এইটা তখন বড় হাতের হবে, ইন্ডেক্স অফ, লাস্ট ইন্ডেক্স অফ। আচ্ছা দেখেন 34 আসছে, মানে হচ্ছে সে এইখান থেকে কিন্তু কাউন্ট করবে, কিন্তু আমরা লাস্টের আটটা কত সেটা দেখতে চাচ্ছি, তখন সে লাস্টে নিয়ে যাবে, কিন্তু কাউন্টটা হবে এখান থেকে। কিন্তু এমন না যে আপনারা মনে করেন যে এখান থেকে মনে হয় কাউন্ট হবে 1 2 3 4 5 এভাবে না, এভাবে না, এখান থেকে কাউন্ট করবে সে, জাস্ট সিস্টেমটাকে নিয়ে যাবে লাস্ট থেকে, ঠিক আছে, যেহেতু দুইটা আছে আর আমরা একটা পাচ্ছি যখন ইন্ডেক্স অফ দিতেছি, কিন্তু আমরা যখন লাস্ট থেকে যদি বলি তখন সে লাস্ট থেকে নিবে, জাস্ট কাউন্ট হবে প্রথম থেকে, ঠিক আছে, লাস্ট ইন্ডেক্স অফ এটার মাধ্যমে, ঠিক আছে। এটা হচ্ছে মেইনলি একটা পদ্ধতি জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, আর কিছু আমরা একটা দেখি, সাপোজ জাভাস্ক্রিপ্টের অ্যালার্ট ফাংশন দেখাইছি আমরা, তাই না, সাপোজ অ্যালার্ট দেখেছি আমরা। আচ্ছা এখন যদি আমরা কিছুটা বানাইতে চাই, সাপোজ এর মধ্যে আমি একটা জিনিস লিখেছি, জাভাস্ক্রিপ্টের নাম হচ্ছে প্রম্পট, প্রম্পট। আচ্ছা এর মধ্যে আমি প্রম্পট কথাটা নিলাম। এইবার যদি আমি আমাদের সাইটটা রিলোড দিই কিছু আসে না, তাই না, আমরা এইখানে একটা অ্যালার্ট যদি দিই, এ অ্যালার্ট দিলাম এ, এবার রিলোড দেন, কাজ করে না তো, তাই না। আচ্ছা কিছুই আসে না, প্রম্পট, প্রম্পট এর মধ্যে প্রম্পট নিছি, অ্যালার্ট করছি। আচ্ছা একটু ওয়েট, আমরা প্রম্পটটাও দেখি যে কিভাবে ইউজ হয়। প্রম্পট সাথে লাগাই দিলাম জাভা স্ক্রিপ্ট, ও বানানটা এটা হবে প্রমোট, আমরা প্রম্পট সম্ভবত ভুল বানান দিছি, এই যে এটা বানান একটু ভুল হলে হবে না, এই যে এটা হবে প্রম্পট, ঠিক আছে, আমরা ভুল লিখছি এখানে, এইটা বানানো হবে প্রম্পট। আচ্ছা এবার রিলোড দেন, দেখেন এই যে এখানে কিছু একটা লেখার জন্য আমাকে দিবে, এখানে কিছু একটা লেখার জন্য দিবে। আচ্ছা কিছু একটা লেখার জন্য দিল, আমি এখানে কিছু একটা যখন লিখবো, লিখে ওকে করব, তখন আমাদের সাইটটা আসবে, তাই না। তো আমি যদি এখন অ্যালার্টটা বাদ দিয়ে দিই, অ্যালার্টটা বাদ দেওয়ার পরে মনে হয় সম্ভবত এমনিতেই ক্রমটা এরকম ভাবে আসে। আচ্ছা ঠিক আছে, এখন আমি সাপোজ করতে চাচ্ছি যে এর মধ্যে আমি একটা কোনো একটা রেজাল্ট দিব আমাদের, ঠিক আছে, রেজাল্ট, রেজাল্ট সাপোজ রেজাল্ট, এখানে আমরা রেজাল্ট লিখলাম, রেজাল্টটা শো করতেছে। সাপোজ এই জায়গায় আমি চাচ্ছি যে এরকম দিতে, সাপোজ 40 লিখে আমি যখন ওকে দেব তখন 40-এ আমরা যে রেজাল্ট পাই, সাপোজ হচ্ছে ডি গ্রেড, সেটা দেখাবে, ঠিক আছে, যে তুমি পাইছো ডি গ্রেড, এরকম লেখা, এরকম কন্ডিশন। সাপোজ সে যদি 50 পায় তাহলে সাপোজ দেখাবে বি মাইনাস, 60 পেলে এ মাইনাস, ঠিক আছে, 70 পেলে এ, তারপরে 80 লিখলে পাবে এ প্লাস, এরকম একটা কন্ডিশনের জন্য তৈরি হচ্ছে। এই জন্য আমাদের স্টেটমেন্ট শিখতে হবে, সেটা হচ্ছে ইফ ইলস,
স্টেটমেন্ট, হ্যাঁ এটা শিখতে হবে। তো এটা আমাদের সব প্রোগ্রামিংয়ে ইউজ হয়, ইফ ইলস, এটা আমাদের সব প্রোগ্রামে ইউজ হয়, ঠিক আছে। এখন যেটা করতে হবে, সাপোজ ইফ আর ইলস মানে ইফ মিললে একটা শো করবে, না মিললে আর একটা শো করবে। আমি সাপোজ এই জায়গায় দিলাম এই কথাটা দিলাম গেটার দেন, ঠিক আছে, এটার নাম গেটার দেন। যখন 32-এর বেশি হবে, মানে আমি এই মানটা যখন 32-এর বেশি দিব, তখন কি শো করবে, সাপোজ তখন শো করবে ডকুমেন্ট ডট রাইট, তখন শো করবে যে 32-এর বেশি যখন দিব আমি, তখন শো করবে যে তুমি পাস করছো, তুমি পাস করছো। সাধারণত আমাদের 33-এ যদি আমরা পাস ধরি সাপোজ, হ্যাঁ তুমি পাস করছো, এই কথাটা শো করবে। সে যদি 32-এর উপরে দেয়, আচ্ছা আচ্ছা, এখন আমরা রিলোড দিই। যদি এখানে এখন আমি 32-এর উপর দিই, সাপোজ 33, ওকে করেন, দেখেন তুমি পাস করছো কথাটা শো করছে, বুঝছেন। তো এইভাবে আমরা শর্ত ধরে সুন্দর মতো কাজ করতে পারবো, এগুলাকে বলা হয় প্রোগ্রামিং সিস্টেম। আচ্ছা, এখন সাপোজ সে যদি 32-এর নিচে দেয়, তখন কি শো করবে, ইলস এর মধ্যে আমরা দিতে পারবো, মানে ইফ যদি শর্ত মিলে তো এটা দেখাবে, যদি শর্ত না মিলে তখন এখানে নিয়ে চলে আসবে। সাপোজ এখানে দিলাম ডকুমেন্ট ডট রাইট, এইখানে যদি সে 32-এর নিচে দেয়, এখানে ডকুমেন্ট ডট রাইট, এখানে যদি সে 32-এর নিচে দেয়, তখন সে দেখাবে যে তুমি ফেল করছো, এই কথাটা। আচ্ছা, এবার দেখি আমরা এটাও টেস্ট করে। সাপোজ আমি দিলাম সে 30 পাইছে, ওকে দিই, দেখেন তুমি ফেল করছো, দেখছেন। কারণ হচ্ছে এইখানে শর্তটা মিলে নাই, কারণ এখানে আমি বলছি যখন এ গেটার দেন 32, মানে 32-এ যখন উপরে দিবে তখন পাস করছে, আর তা বাদে ফেল করছে। এখন আমরা সাপোজ দিতে চাচ্ছি যে যাই 33 থেকে 40-এর মধ্যে নাম্বার পাবে, সে পাবে ডি গ্রেড, এরকম একটা কন্ডিশনে লেখা দিতে। তারপরে যে 41 থেকে 50 পাবে, সে পাবে বি গ্রেড, এরকম আমরা আস্তে আস্তে রেজাল্টের কন্ডিশন এরকম তৈরি করতে। তো কিভাবে করতে পারি, দেখেন এখানে ইফ এলস মানে একটা শর্ত মিললে এটা দেখাবে, না হলে এটা দেখাবে, এটা করতে পারছি, তাই না। এখানে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আর একটা ইউজ হবে, আর আপনি ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে ইলস ইফ, এটার মাধ্যমে। কি, ইলস ইফ, ঠিক আছে। এখন এর মধ্যে আপনি একটা শর্ত দিতে পারবেন। সাপোজ আমরা চাচ্ছি কি, যে এটা যখন 33-এর উপরে হবে, বা আপনি এখানে 32 দিতে পারেন, এই 32, যে 32-এর উপরে অ্যান্ড আপনি এভাবে দিতে পারেন, যেগুলো আমাদের অপারেটর এর নাম বললাম। অ্যান্ড কত, লেস দেন, এখানে দেব লেস দেন 40, এবং 40-এর নিচে হবে, কত হবে, 40-এর নিচে এবং 32-এর উপরে, তখন কি শো করবে। সাপোজ এই যে ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমরা বলতে পারি যে তুমি ডি গ্রেড পাইছো, ঠিক আছে, এটা বলতে পারি। আচ্ছা, এখন এই কথাটা মেনলি আমরা এখানেও লিখতে পারতাম, একই একই জিনিস। আচ্ছা, এবার রিলোড দেন। এবার আমাদের এই কাজ করতেছে না, কারণ হচ্ছে else if
এখানে মেনলি ইলসিপ নিতে মনে হয় প্রবলেম আছে কোনো একটা কিছু। ইফ ইলসিপ ইলসিপ আচ্ছা, আমরা একটু স্টেটমেন্টটা দেখে আসি জাভাস্ক্রিপ্টের। কিছু সবকিছু একই হলেও মেনলি কিছু জিনিস একটু চেঞ্জ আছে। সাপোজ স্টেট এদের হচ্ছে যে এটা স্টেটমেন্ট না, এটা না, কন্ডিশন এই যে কিভাবে ইউজ করছে ইলসিফে যায় আমরা ইলস এটা এই যে ইলসিফ মানে হচ্ছে আমাদের এখানে যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে ইফের এখানে একটা ফাঁকা দিতে হবে। এটা মেনলি যদি আমরা পিএসপি তে করতাম বা আর একটা ল্যাঙ্গুয়েজে করতাম তো আপনাদের এখানে ইয়ে রাখলেও কাজ করতো, কিন্তু এখানে জাস্ট এটার জন্য কাজ করে না, দেখছেন? আচ্ছা রিলোড দেন, এটা আছে তাই না? এবার আপনি এখানে লেখেন সাপোজ 38, ওকে দেন, দেখেন কি পাইছি সে, তুমি পাস করছো পাইছি তাই না? কারণ আমাদের এখানে আমরা এই শর্তটা তো এখানে দিতে পারি, কারণ আমরা শুধু তুমি পাস করছো কথাটা তো দেওয়ার দরকার নেই, মানে মানে সরাসরি তো আমরা ডি গ্রেড বা এটা দিয়ে দিতে পারি তাই না? তুমি পাস করছো এটা দেওয়ার দরকার নেই আমাদের, মানে একটু প্রথমে ভুল হয়েছে। সাপোজ এলসিফটা আমি কাট করে রাখলাম, এটাও লাগবে সমস্যা নেই। এবার আপনি রিলোড দেন, যদি আপনি লেখেন এখানে 33 ওকে করেন, দেখেন তুমি ডি গ্রেড পাইছো তাই না? আচ্ছা এইবার আমরা যেটা করছি ইলসিফ, এইখানে সাপোজ দিলাম যে যখন সে 41 মানে 41-এর উপরে এবং 50-এর নিচে পাবে এবং 50-এর নিচে পাবে তখন সে পাবে সাপোজ বি গ্রেড, তুমি বি গ্রেড পাইছো এই কথাটা শো করে। আচ্ছা এবার আমি এখানে দেব 45, দেখেন তো বি গ্রেড দেখায় কেন, দেখেন বি গ্রেড পাইছি, দেখছেন? মানে আপনি একটা শর্তর মাধ্যমে বলে দিতে পারছেন যে এখান থেকে এতটুকু দিলে একটা জিনিস শো করবে, এখান থেকে এতটুকু দিলে একটা শো করবে, এভাবে আপনি আরো কন্ডিশন বানাইতে পারবেন। সাপোজ কেউ যদি ওখানে লেখে, আবার আমি লিখতে পারি ইলসিফ তাই না? ইলসিফের মধ্যে আমি সাপোজ দিতে পারি যে যারা যে হচ্ছে যে সাপোজ 70 মানে এটাকে ধরতে হবে, গেটার দেন দিতে হবে, যে বলতে হবে 70-এর উপরে যাই পাইছে এন্ড দিতে হবে, এন্ড কত 80-র নিচে পাইতে হবে তাই না? তো আমরা যদি এখানে দিই 80-র নিচে, তারা কি পাইছে, সাপোজ তারা কি পাইছে এটা যদি দিতে চাই, জাস্ট ডকুমেন্ট ডট রাইট করে এখানে দিয়ে দেন যে তারা এ গ্রেড পাইছে। এভাবে আপনি প্রত্যেকটা ইয়ার একটা করে শর্ত বার করতে পারেন। সাপোজ 75 দেন, এবার তুমি এ গ্রেড পাইছো, বুঝছেন? এভাবে আপনি রেজাল্ট শিট সুন্দর মতো বানাইতে পারবেন, ঠিক আছে? জাস্ট প্রম্পট এই ফাংশনের মাধ্যমে আপনি কিছু একটা ইনপুট নিতে পারবেন, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন, ইনপুট নিতে পারবেন এই প্রম্পটের মাধ্যমে। তো এগুলো মেনলি আমরা পিএসপি তেও দেখবো, হ্যাঁ? জাভাস্ক্রিপ্টের যে জিনিস কোড অনেক জিনিসপত্র আছে, মেনলি বেশিরভাগই এই যে অপারেটর মেথড এই জিনিসগুলো আমরা পিএসপির মধ্যে দেখবো। আপাতত জাভাস্ক্রিপ্টের এটা করেন, আমরা সামনে যে কোয়েরি শিখবো দেখবেন এগুলো সব পিএসপি এর মধ্যে আমরা আলোচনা করতে হচ্ছে, কারণ জাভাস্ক্রিপ্ট নিয়ে আমরা তো কাজই করবো না, আমরা এটার ফ্রেমওয়ার্ক যে কোয়েরি এটা নিয়ে কাজ করবো, ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্টের জাস্ট বেসিক কিছু জিনিসপত্র আপনাদের দেখানো প্রয়োজন।